আলেমদের কাছে সমাধান চাওয়া জন্য যেতে হবে। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আলেমদের যাওয়ার প্রয়োজন নেই। অত বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে আপনি দেখুন, কোন অমুক গ্রামে কি আছে, আপনি তার কাছে যান, নিশ্চয়ই একটা ফয়সালা সে দিবে, সমাধান দিবে। আপনি তার কাছে যান, ব্যক্তি রওনা করছে আলেমের কাছে যাবে সমাধান আনার জন্য। আল্লাহ কি কৃষ্ণ পথের মধ্যে আজরাইল হাজির, আজরাইল হাজির, জান কবজ করছে। জান্নাতের ফেরেশতারা আসছে রূহ নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে রূহ নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলতেছে রূহ আমাদের, তারা সে ব্যক্তি তওবা করার জন্য রওনা হয়েছে। জাহান্নামের ফেরেশতারা বলছে রূহ আমাদের, যদি তওবা করতে পারেনি। উভয়েরই যুক্তি আছে। এখন ফেরেশতারা বলছে ভাই আমাদের মধ্যে ঝগড়া করিয়ে কোনো লাভ নেই, আল্লাহ তো আছেন, ফয়সালা দেওয়ার মালিক, আমরা তার কাছে যাই। কথা তো ঠিক, আমরা আল্লাহর কাছে যাই। এবার আল্লাহর কাছে সমাধান আনার জন্য গেছে। আল্লাহ আমাদের মূল নীতি বাতায় দিয়েছেন। কি নীতি ভাই? জান্নাতে যাওয়ার কিছু বললেন না আল্লাহ। আল্লাহ কি বললেন? যাও, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে দেখো নিজের বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে। যেখানে মারা গেছে সেখান থেকে দেখো আলেমের বাড়ি কাছে না নিজের বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি কাছে হয় তার তওবার নিকটে নাকি, আর নিজের বাড়ি কাছে হলে তওবার থেকে দূরে। মাপো হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে ফিলহাল ঘটনা ছিল, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। কিন্তু আল্লাহ পাক জমিনকে হুকুম দিয়েছেন, জমিন, হ্যাঁ জমিন, আলেমের বাড়ি কাছে হয়ে যাও, নিজের বাড়ি দূরে হয়ে যাও। আমার মাওলা লিখেন, আমার মাওলা করে জমিন খিচিয়ে গেছে, নিজের বাড়ি দূরে হয়ে গেছে, আলেমের বাড়ি কাছে হয়ে গেছে। আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী ব্যক্তি কোথায় চলে গেছে? জান্নাতে। ভাইও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কেন? নবীরা দুনিয়াতে আসছেন কেন? নবীরা দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবীরা দুনিয়াতে দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবীরা কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। কিসের জন্য আসেন ভাই? অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে, ঈমান আনার আগে আমার নবীকে হত্যা করার জন্য রওনা করছে। আর যে ব্যক্তি নবীকে হত্যা করে তার চেয়ে নিকৃষ্ট গোটা দুনিয়ার কেউ হতে পারে না। সে ওমান নবীকে হত্যা করার জন্য রওনা করছে। ভালো না খারাপ? জোরে বলেন। অথচ ঈমান আনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার পরে কেউ নবী হলে ওমান নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈমান আনার আগে চেহারা যেরকম, ঈমান আনার পরে চেহারা সেরকম। কথা বলেন না সেরকম। ঈমান আনার আগে চক্ষু যেইভাবে, ঈমান আনার পরে চক্ষু সেইভাবে, কান সেইভাবে, হাত সেইভাবে। এমন কি পরিবর্তন হলো ওমরের মধ্যে? এমন কি পরিবর্তন? হাতের পরিবর্তন হয়নি, চোখের পরিবর্তন হয় নাই, অবয়বের পরিবর্তন হয় নাই। কিসের পরিবর্তন হয়েছে? কথা বলেন না কেন? এই ওমর কি পরিবর্তন হয়েছে? ওমর আওয়াজ দেয় মদিনায়, আওয়াজ পৌঁছে যায় সিরিয়ায়। ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। একবার ভূমিকম্প হইল মদিনার মধ্যে, ওমর লাঠিতে বাড়ি মারছে, থাম, ভূমিকম্প থামিয়ে গেছে। ওমর চিঠি লিখছে নদীর কাছে, জোয়ার হও, সাথে সাথে জোয়ার হওয়া শুরু হয়ে গেছে। কি বুঝলেন? ঈমান ইসলাম যাদের কোনো দাম ছিল না, ঈমান ইসলাম তাদের দামি বানায় দেয়, উঁচায় উঠায় দেয়, রংগুন আসমানে নিয়ে যায়। যেমন বেলালে হাবশি গোলাম, নিজেও গোলাম, বাবাই গোলাম, দাদাই গোলাম, কামও করছে, 1 টাকার মালিক ছিলেন না, 1 টাকার মালিক না,
100 জমিনের মালিক না, চেহারা কালো। আপনারা জানেন আরবের মধ্যে জানোয়ারদের সম্মান ছিল কিন্তু গোলামদের সম্মান ছিল না। জানোয়ারদের ইজ্জত ছিল কিন্তু গোলামদের ইজ্জত ছিল না। কিন্তু বিলাল হাবশী ঈমান আনার পরে আল্লাহ মর্যাদা কেমন বাড়াইছেন। বিলাল হাবশী হাতে জমিনের মধ্যে, পার আওয়াজ আরশের মধ্যে। আপনারা জানেন না মেরাজের রজনীতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার আওয়াজ পায়। জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল কার পার আওয়াজ? বলে বিলাল হাবশীর পার আওয়াজ। বিলাল হাবশী হাতে জমিনের মধ্যে, পার আওয়াজ আরশের মধ্যে। আযান দেয় জমিনের মধ্যে, 7 আসমান ভেদ করে আযানের আওয়াজ চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বিলাল হাবশীর হাতের মধ্যে। অথচ কালো কুচ্ছিত গোলাম ঈমান ইসলাম থেকে কত কত দামি বানায়, কত বেঈমানরা চলে গেছে, তাদের নামও কেউ জানে না। আজও বিলাল হাবশীর নাম বলি এখানে বয়ান করতে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তার কথা বলবে। অথচ গোলাম ছিল, চালু ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অর্ধ জাহানের বাদশা। তিনি বিলাল হাবশীকে ডাক দেওয়ার সময় বলতেন, সাইয়্যিদুনা বিলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বিলাল। অথচ তার চেহারা পরিবর্তন হয় নাই, তার হাত পরিবর্তন হয় নাই, টাকার মালিক হন নাই, কিন্তু কলবটা পরিবর্তন হয়ে যায়। এই কলব ইন্না ফি জাসাদি মুদগাহ ইযা সালাহা সালাহা আল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা আল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম কি? বলে বলে কি? তুমি কি দেখো নাই? তুমি কি দেখো নাই? শাহজালাল আমার গতকাল ছিলাম, গতকাল শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার গণিতে রাজা গৌরব গোবিন্দ তত্ত্বটাও সব ঘুষিয়া করিয়া গেছে। কামানের দরকার হয় নাই, বুলেটের দরকার হয় না, বিমানে বোমা মারার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহু আকবার এত মন যখন ছাড়ছে, সব তছনছ হয়ে গেছে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে ঢুকবেন, রাজা গৌরব গোবিন্দ সমস্ত নৌকা সিজ করছে, সমস্ত নৌকা, কোনো খেয়া থাকবে না, কোনো খেয়া নাই। যত মানুষের যত নৌকা আছে সব সিজ করছে। এখন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ কিভাবে পাড়ি দিবেন, সুরমা নদী কিভাবে পার হবেন? পাড়ি দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু নৌকা নিয়ে আসেন নাই, তার কাছে কোনো বাহন নাই, পাড়ি দেওয়ার কোনো জাহাজ তার কাছে নাই, আছে নাকি? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ জায়নামাজ নদীর মধ্যে ছাড়িয়া দিয়েছে, জায়নামাজ ছাড়িয়ে পানিতে জায়নামাজ নিবাই ডুবাতে পারে নাই, উঠছে পার হইয়া গেছে, জায়নামাজে উঠছে পার হইয়া গেছে। এমন কি পরিবর্তন হইল যে পানি তাদের কথা শুনে? এমন কি পরিবর্তন হইল আমাকে বলেন। বাবার অবয়বের নাম মানুষ না, চেহারার নাম মানুষ না, এই চোখের নাম মানুষের। ডাকাতেরও তো চেহারা আছে নাকি নাই? কাফেরদের চেহারা নাই? চোরের, বেঈমানের, জালেমের, খুনির এই চেহারার কোনো দাম নাই। আল্লাহ পাক কি বলেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই বেয়াকুব, মোবাইল বেয়াকুব, ওই যে কানে মোবাইল ধরে রাখছো বেয়াকুব, তুমি ওঠো এখান থেকে, বয়ান শুনতে আসতো না পাগলামি করার জন্য। ওরে বোকা, একসাথে দুই কাজ হয়, একসাথে দুই কাজ হয় না। দুনিয়া ও আখিরাত का जुमराता है। দুনিয়া ও আখিরাত স্বপ্নের মতো। ডাকাইতেরও চেহারা আছে, চোরেরও চেহারা আছে, ধর্ষকের চেহারা আছে। ওই বিলাল হাবশী তো ভালো চেহারা ছিল না নাকি? ভালো চেহারা ছিল। তুমি দেখো না কত আল্লাহ আমাদের কোনো চেহারা নাই, কিন্তু কলবটা কি যে দামি, কি যে দামি।
ভিক্ষুক আমার মাওলার পাগল, কত গোলাম আমার মাওলার পাগল। এক মালিক বাজার থেকে একটা গোলাম কিনে নিয়ে আসছে, বাজার থেকে গোলাম নিয়ে আসছে। এবার মালিক গোলামকে বলছে, গোলাম তোমার কোনো কথাবার্তা আছে? বলে হ্যাঁ মালিক আমার কথাবার্তা আছে। বলে কি? বলে আমার 3টা কথা আছে, 3টা শর্ত আছে। বলে কি শর্ত বলো? গোলাম বলছে ফরজ কাজে আমাকে বাধা দিতে পারবেন না, কোন ফরজ কাজে আমাকে বাধা দিতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, দিনে কাজ করাবেন কিন্তু রাত্রে ডাকতে পারবেন না। নাম্বার 3, আপনার ঘরগুলির মধ্য থেকে আমার জন্য একটা ঘর নির্ধারণ করবেন, যে ঘরের মধ্যে শুধু আমি ঢুকবো, অন্য কেউ ঢুকতে পারবে না। মালিক চিন্তা করতেন, মালিক মুসলমান, সেও মুমিন, তাহলে সহজ শর্ত। শর্ত কঠিন না সহজ? খুবই সহজ। তোমার দাম না। গোলাম কাজ করা শুরু করছে, খুব ভালো গোলাম, সারাদিন কাজ করে। এবার মালিক বলতে আছে তুমি কোন ঘরটা পছন্দ করো? কোন ঘরটা? একটা জীর্ণ শূন্য ঘর পছন্দ করছে। মালিক এত সুন্দর সুন্দর ঘর, তার ভাব নিয়ে এই জীর্ণ শূন্য ঘরটাকে পছন্দ করল কেন? এবার গোলাম বলছে মালিক আপনি কি জানেন না আল্লাহ পাকের ইবাদতে জীর্ণ শূন্য ঘর আবাদ হয়ে যায়, অনাবাদী ঘর আল্লাহর ইবাদতে কি হয়ে যায়? আবাদ হয়ে যায়। বাস নাও। এবার মালিক চিন্তা করতেছে গোলাম রাখতে করে কিছু কাজটা করি। একদিন এশারের নামাজের পরে মালিক করতে করতে গোলামের ঘরের কাছে গিয়ে একটা ছিদ্র দিয়া তাকায় আছে। গোলাম কি করে দেখে, গোলাম সেজদার মধ্যে পড়া, গোলাম সেজদার মধ্যে পড়া, উপরে টিন ফাঁকে আকাশের থেকে রশ্মি পড়িয়া রয়েছে, আকাশের থেকে সরাসরি আকাশের নূরের রশ্মি গোলামের মাথার মধ্যে পড়া। যে রশ্মির গোটা ঘরটা আলো হয়ে গেছে, মনে হয় যেন সুই পড়লেও দেখা যায়। এবার গোলাম যায়, গোলাম আমি তুমি আমাকে দুনিয়ার গোলাম বানায় দিছ, দুনিয়ার মালিকের কাজ করতে হয়, যদি দুনিয়ার মালিকের কাজ করতে না হয় সারা দিন তোমার ইবাদত করতাম। দুনিয়ার মালিকের কাজ না করলে তোমার সারাদিন গোলামি করতাম, তোমার জিকির আজকালের মধ্যে সারাদিন ব্যস্ত থাকতাম, তোমার সেজদার মধ্যে সারাদিন লিপ্ত থাকতাম, কিন্তু হইছি গোলাম, ঠিক করে তোমার গোলামি তো করতে পারি না। এইভাবে অনুবাদ অনুনয় বিনয় করতে আছে। আর মালিক সারা রাত্র বাহির থেকে গোলামের তামাশা দেখছে, গোলাম উঠিয়া নামাজ গেছে, মালিকও গেছেন নামাজে। পরের দিন দুনিয়ার মালিক স্ত্রীকে বলতেছে, স্ত্রী কার দ্বারা কাজ করায়, কার দ্বারা খেদমত করে, তো বলাম চলো গিয়া তার তামাশা দেখি। পরের দিন স্বামী স্ত্রীর সাথে পরে গিয়া দেখি একই হালাত, সেজদার মধ্যে পড়া, চালটা ফাড়া, আসমান নূরের বাতি তার মাথার উপরে পড়া, সব আলো হয়ে রয়েছে। আর ওইভাবে ডাকে মাওলা রে মাফ করিয়া দাও, তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না, মাওলা মাফ করিয়া দাও, তোমার গোলামি সব সময় করতে পারি না, মাওলা মাফ করিয়া দাও, তোমার মধ্যে সংসার মত করিয়া থাকতে পারি না, দুনিয়ার গোলাম বানাই তো কি করবো। মালিকের সাথে কথা বলে আর কান্নাকাটি করে, আর মালিকের সাথে মজা মারিয়া কথা বলে। এবার ফজরের পরে দুনিয়ার মালিক বলতে আছেন গোলাম তোমার আর কাজ করতে হবে না, এবার তুমি তোমার আসল মালিকের কাজ করতে থাকো। তখনই গোলাম বলছিয়া গোপন ভেদ গোপন কর্নেওয়ালা, হে গোপন ভেদ গোপন কর্নেওয়ালা,
আমার মধ্যে তোমার মধ্যে এই গোপন সম্পর্ক সেটা প্রকাশ হয়ে গেছে। তোমার মধ্যে আমার মধ্যে সেই গোপন মহাব্বতের কথা তো সবাই জানিয়া ফেলাইছে। যেহেতু তোমার আমার গোপন সম্পর্ক জানিয়া ফেলাইছে, এখন আর আমি দুনিয়াতে থাকতে চাই না, এক মুহূর্ত দুনিয়াতে অবস্থান করতে চাই না, তোমার কাছে নিয়ে যাও, আমি তোমার বিধান লাভ করতে চাই। এই কথা বলি এই গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার নবী রসুল হাজারো লক্ষ লক্ষ গোলামদেরকে দামি বানাইয়া ফেলাইছে। হাজারো হাজারো কৃষক আমার মজদুর ঋষি বেতনকে দাবি বানাইয়া ফেলাইছে। ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, ঈসা আলাইহিস সালাম তখন একদিন এক জায়গা থেকে রওনা করছে। এক যুবক ঈসা আলাইহিস সালাম এসে কি চিনিয়া ফেলাইছে। এবার যুবক বলছেন, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন তার এক অণু পরিমাণ মহব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাম বললেন, মাওলা এক পরিমাণ অণু পরিমাণ মহব্বত তুমি সহ্য করতে পারবা না, সেই শক্তি তোমার মধ্যে নাই। এবার যুবক বলতে আছে, তাহলে অর্ধ অণু পরিমাণ মহব্বত আমার মাওলা দান করে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে তোমার মহব্বত অর্ধ অণু পরিমাণ মহব্বত এই যুবককে দান করো। এই দোয়া করে ঈসা আলাইহিস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পর সেই বস্তির মধ্যে আসার পরে ঈসা আলাইহিস সালাম মনে পড়ছে সেই যুবকের অবস্থাটা কি, যার জন্য অর্ধ অণু পরিমাণ মহব্বতের দোয়া করছিলাম। এবার গ্রামের মধ্যে যুবককে খোঁজে, কিন্তু যুবকের কোন সন্ধান পায় না। গ্রামবাসী বলতে আসে তো অনেক আগে ঘর সারিয়া চলিয়া গেছে, গ্রাম সারিয়া চলিয়া গেছে। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে সেই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, মোলাকাত করতে চাই। আল্লাহ পাক বললেন, যাও ঈসা অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাম সেই পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে বীর বীর করে কথা বলতে আছে, কার সাথে গোপনে কথা বলতে আছে, মজা মারিয়া গল্প করতে আছে। ঈসা আলাইহিস সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। এ যুবক আমি ঈসা আসছি। কিন্তু যুবক সালামের কোন জবাব নেয় না। এবার ঈসা আলাইহিস সালাম আবারও সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। কিন্তু দ্বিতীয়বার যুবক সালামের কোন জবাব দেয় না। এবার তৃতীয়বার যুবককে আবারও সালাম দিয়ে বলছে, আমি ঈসা। এবার মাওলা ডাক দিয়ে বলে, ঈসা রে, ও ঈসা যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণের মহব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, যার মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মহব্বত ঢুকছে, আমার বাইরে সে কাউকে চিনে না, আমার বাইরে কাউকে চিনতে পারে না। और हालत से दर देखता हो भाई, तू ही तू है, तू ही तू है, तू ही तू, हर गुण में तू है, रंग में तू है, वो में तू, हर जात तू, दर देखता हो भाई, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আল্লাহর আশিকরা যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলা দেখে, ফুলের দিকে তাকায় ফুল দেখে না, ফুল কে বানাইলো তাকে দেখে। ফুলের রঙের দিকে তাকায় রং দেখে না, রং কে লাগাইলো সেই মাওলাকে দেখে। ফুলের ঘেরান পাই নাই, ফুলের মধ্যে কে ঘেরান ঢুকাইলো, কিভাবে ঢুকাইলো, এত সুন্দর সুন্দর ফুলের মধ্যে কিভাবে কে কোরআন ঢুকাইলো। গোলাপ ফুলের মধ্যে এক ধরনের গ্রাম, জবার মধ্যে ভিন্ন গ্রাম, গান্ধার মধ্যে অন্য গ্রাম, রজনী গান্ধার মধ্যে অন্য গ্রাম, নাস্তাইনার মধ্যে ভিন্ন গ্রাম। এক এক ফুলের এক এক রং, এত ডিজাইনের ফুল কে বানাইলো, ওই আমার মালিক ছাড়া তো আর কেউ বানাইতে পারে না। যে শরীর নিয়ে এত চিন্তা করো, শরীর তো একদিন পচিয়া যাইবে, গলিয়া যাবে, মারা যাওয়ার পরে শরীর পচিয়া গন্ধ আসা শুরু করবে, পুষ করা শুরু করবে, কি যে বিশ্রী গন্ধ, কি যে নিকৃষ্ট গন্ধ।
কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, যেই রুহুর কোনো লয় নাই, যেই রুহুর কোনো ধ্বংস নাই, সেই রুহুর খবর নেও নাই, সেই রুহুর খবর রাখো নাই, তোমার সে আমার সে বড় বোকা কপা পড়ার কেউ হইতে পারে না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, কলবকে ঠিক করো, কলবকে মেরামত করো। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের ময়দানে মাল কোনো উপকার করবে না, জায়গা জমি কোনো উপকার করবে না, ক্ষমতা ছেলেপান কোনো উপকারে আসবে না, বন্ধু বান্ধব স্ত্রী সব লাপাত্তা হইয়া যাবে, স্বামী লাপাত্তা হইয়া যাবেন, নিয়ে তারা সব হারাইয়া যাবে, কোনো কিছুই কোনো উপকার আসবে না। একমাত্র সুস্থ কলব, পরিষ্কার করো, মুক্ত করো, একমাত্র নাজাত পাওয়া যাবে। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কলবকে যদি পরিষ্কার না করিয়া কিয়ামতের ময়দানে উঠে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কলবকে পরিষ্কার করার জন্য জাহান্নামের মধ্যে আগুন জ্বালাইয়া রাখছে, জাহান্নামের মধ্যে পানি এমন ফুটাল তো পানি বাড়াইয়া রাখছে, পানি 70 বার টপক করে উঠে গেছে। ويستغيث يغاث بماء كالمحل يشمل وجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামে পানি 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 করে চিল্লাতে থাকবে, তাদের সামনে গরম পুষ, এত গরম পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পুষ এবং পানির গরমে চেহারার চামড়া খুলিয়া চাপা, এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন জগ জগ করিয়া পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুম ঝুম করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইকে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন আমরা নেক আমল করতে পারি না, কেন আমরা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানার পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জন কে থাকবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই প্রত্যেকের জন্য খাস করিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও, যেন আমরা জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো। আল্লাহ
পরওয়ারদিগার মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে নদী রেখো করে মন আল্লাহ। একদিন এই ঘরের মধ্যে নতুন বউ হয়ে আমার ছেলের মন, আবার একদিন মরা লাশ হয়ে দরজা থেকে বের হবো, ছেলে কেমনে মা মা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া 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 ডাক মারবে, ওরে মাংস ভাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আগে মনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের তিনি হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা না বলে টাঙ্গারের ভাইদের তিনি হাত তুললাম রে, কত জাকির শাকির তোমার খাস কাজ বন্ধ থেকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত প্রথম ঘাটটা আমি ছিল, আমাদের সবাই গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে, তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ, আমার মা বোনদের কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ কত মুজাহিদরা কবরের মধ্যে শুয়ে রয়েছে, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও কি আল্লাহ। খাস করে আমাদের শাইখ মোশনের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখ জামাত কামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদুল্লাহ খাস গোলাম বান্দিদের কবুল করে নাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।